শীতকালে তোমরা কিভাবে কেক ম্যানেজ করবে, কিভাবে তোমরা ফ্রিজে স্টোর করবে যাতে কেকে কোনো ক্র্যাক না আসে বলবো। আগে পুরো ভিডিওটা দেখো। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কাজের ভীষণ প্রেশার। সবাইকে বারবার বলি যে একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো। অনেক ভিডিও জমে পড়ে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো আজকে ছিল একটা 2 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভার কেক। তো এই কেকটাকে আমি চেয়েছিলাম যে যার জন্য বানাচ্ছি তার কর্মসূত্রকে রিলেট করে বানাতে। তো তার কর্মসূত্র যেটা ছিল সেটা আমি কিছুটা টাচ আপ দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি একে একে করে বলি যে কি করলে তোমাদের কেকে কোনো ক্র্যাক ধরবে না। তো ফার্স্ট অফ অল তোমরা ফাইনাল কোটিং করে উইদাউট বক্স ফ্রিজে রাখবে না, কারণ শীতকালের ওয়েদার এমনি ড্রাই থাকে, তার মধ্যে ফ্রিজে কেকটা চলে গেলে তখন সেটা ফেটে যায়। এটা বিশেষত আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, গরমকালে কিন্তু এমনটা হয় না, কিন্তু এটা শীতকালেই হয়। আমি নিজে এটা নিজের ক্ষেত্রে হয়েছে বলে আমি তোমাদেরকে এটা শেয়ার করছি। যেটা আমি জানি সেটুকুনি তোমাদেরকে বললাম। অবশ্যই তোমরা ফাইনাল কোটিং করে বক্সে ভালো করে আটকে যেন হাওয়া না যায় কেকে, সেই রকমভাবে করে ফ্রিজে রাখবে, দেখবে কোনো ক্র্যাক ধরবে না। আর যদি দেখো যে ক্রিমে বেশিরভাগ বাবলস ক্রিয়েট হয়ে যাচ্ছে, হাওয়া ঢুকে গিয়ে ক্রিমটার ভালো স্ট্রাকচার আসে না, সেক্ষেত্রে তোমরা অল্প অল্প ক্রিম বিট করবে আর কাজ করবে। আর যদি দেখছো ওরকম হয়ে গেছে তাহলে হালকা করে বিটারটা চালিয়ে দেবে, দেখবে ক্রিমটা আবার নর্মাল স্ট্রাকচারে চলে এসছে। তো এইভাবেই তোমরা কাজ করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। দেখতেই পারছো যে আমি কিভাবে কাজ করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বা আমার টিপসটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকেও, আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।